মূল কাহিনী আজকে যেটা করবো এটা হচ্ছে ক্যাটায়ন আর অ্যানায়ন। এই দুইটা আমাদের আজকে মূল টপিক, আমরা সুন্দর মতো বলার চেষ্টা করবো। ক্যাটায়নটাকে বলে স্যার, ক্যাটায়ন কি? ক্যাটায়নের সামনে যে ধনাত্মক করছি না স্যার, ওইগুলোকে বলা হয় ক্যাটায়ন, আর যেটা ঋণাত্মক ছিল আর ওগুলাকে বলা হয় অ্যানায়ন। এর প্রশ্ন স্যার, ধনাত্মক কোনগুলো হয়? যে সকল মূলের সর্বশেষে একটা, দুইটা, তিনটা ইলেকট্রন থাকে তাদের ধাতু বলে, ওই যে ধাতুগুলো হচ্ছে ধনাত্মক হয়। আর ঋণাত্মক কোনগুলো হয়? 5টা, 6টা, 7টা থাকলে ওগুলা হচ্ছে ঋণাত্মক হয়। কেন ঋণাত্মক হয়? 5টা, 6টা, 7টা থাকলে ওরা তোমার 8টার মতো হওয়ার জন্য, ধর 5টা যদি থাকে 3টা গ্রহণ করে, 6টা যদি থাকে 2টা গ্রহণ করে, 7টা যদি থাকে 1টা গ্রহণ করে। এই যে গ্রহণ করলে আমরা কি জানি? ঋণী। আর ঋণী থেকে হয় কি? ঋণাত্মক। এখন যদি বলি 1টা, 2টা, 3টা যাদের থাকে তারা কি করে? ইলেকট্রনগুলো ত্যাগ করে। একটা থাকলে ত্যাগ করে 8এর মতো হয়, নাহলে 2 এর মতো হয়। এই ক্ষেত্রে অন্যগুলোর ক্ষেত্রেও 2টা থাকলে 2টা ইলেকট্রন ত্যাগ করে 8এর মতো হয়, 3টা থাকলে 3টা ইলেকট্রন সরাই দিয়ে কার মতো হয়? 8 অথবা 2 এর মতো হয়ে ওরা কি করে? অধিক স্থিতিশীলতা অর্জন করে। আর অধিক স্থিতিশীলতা অর্জন করে বুঝবো কিভাবে স্যার? এটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসীভূত হওয়ার প্রয়োজন পড়ে। এখন যদি বলি দেখো, ক্যাটায়নটাকে বলে যখন কোনো পরমাণু ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় তখন তাকে ক্যাটায়ন বলে। বাদ দেন স্যার, যখন ইলেকট্রন ত্যাগ করে তখনই ধনাত্মক আয়ন হয়, তার সর্বপ্রথম যখন থাকে তখন কি অবস্থায় থাকে? তখন তাকে চার্জ নিরপেক্ষ। বিশ্লেষণ করি, দেখো চুল ছাড়া বিশ্লেষণ করা হবে এখন। দেখেন, চার্জ নিরপেক্ষ কেন বলা হয়? প্রত্যেকটা মূলকে বলা হয় চার্জ নিরপেক্ষ। আপনারা শুনে থাকবেন হয়তো, যদি শুনে থাকেন ভালো, না শুনে থাকলে আপনার কাছ থেকে শোনেন। প্রত্যেকটা মূলকে বলা হয় চার্জ নিরপেক্ষ, কিন্তু কেন? আসি একটু শিখে নেন ভালো মতো। ধরেন হচ্ছে লিথিয়াম, এই যে Li, লিথিয়াম কয় নাম্বার স্যার? 3 নাম্বার। এই লিথিয়ামকে বলা হয় চার্জ নিরপেক্ষ। কিন্তু কেন বলা হয় স্যার? এই যে ভিতরে আছে না, এর ভিতরে থাকে নিউক্লিয়াস থাকে স্যার। নিউক্লিয়াস হচ্ছে প্রোটন আর নিউট্রনের সমন্বয়ে গঠিত। নিউট্রনগুলা চার্জ নিরপেক্ষ আর প্রোটনগুলা যেগুলো থাকে ওগুলো হচ্ছে প্লাস। এখন এখানে আছে কয়টা? 3টা। আর আমরা জানি যে ইলেকট্রনগুলো হচ্ছে মাইনাস। ইলেকট্রনগুলো কি স্যার? মাইনাস। এখন প্লাসগুলা থাকে কয়টা? 3টা। আর ইলেকট্রনগুলো থাকে 3টা। মানে আমরা এটা জানি যে প্রত্যেকটা মৌলের যে কয়টা প্রোটন সংখ্যা থাকে ঠিক অনুরূপ ওই কয়টাই ইলেকট্রন সংখ্যা থাকে। যে কয়টা প্রোটন সংখ্যা ছিল, কয়টা ছিল স্যার? 3টা। ওই কয়টাই ঠিক তোমার ইলেকট্রন সংখ্যা থাকে, বা ঋণাত্মক চার্জ বিশিষ্ট যেগুলো থাকে ইলেকট্রন, ওইগুলো থাকে। এখন যদি বলি 3টা, একটা প্লাস একটা মাইনাসকে আকর্ষণ করছে, একটা প্লাস একটা মাইনাসকে আকর্ষণ করছে, একটা প্লাস এই একটা মাইনাসকে কি করে ধরে আকর্ষণ করছে। তাহলে আর কি কোনো কিছু থাকে যেটা আকর্ষণ করার মতো বা বিকর্ষণ করার মতো? কিছু থাকে না স্যার। এই কারণে প্রত্যেকটা মূলকে বলা হয় কি? চার্জ নিরপেক্ষ। প্রত্যেকটা মূলকে বলা হয় কি? চার্জ নিরপেক্ষ। এখন যদি বলি যে স্যার এখানে চার্জ নিরপেক্ষ কেন, আপনি বুঝছেন? এই যে দেখেন 3টা ছিল, 3টাই তোমার 3টা প্লাস ছিল, 3টা মাইনাস ছিল, শেষ। এখন প্রশ্ন যে স্যার কখন ধনাত্মক হয় আর কখন ঋণাত্মক হয়? এখন যদি আমি বলি যে স্যার এই যে লিথিয়াম আছে না, 2টার মতো হওয়ার চেষ্টা করে, সবসময় মনে রাখবেন। হয় 2 এর কাছাকাছি আছে মানে 2টার মতো হবে, 10 এর কাছাকাছি থাকলে 10 এর মতো হওয়ার চেষ্টা করবে, 18 এর কাছাকাছি থাকলে 18 এর মতো হওয়ার চেষ্টা করবে। অনুরূপভাবে অন্যান্যগুলোর ক্ষেত্রেও তাই। এদিক দেখেন স্যার, যদি আমি বলি যে এই যে 2টা ইলেকট্রন ওর মতো হওয়ার চেষ্টা করলো বা ওর মতো হইলো, তাহলে একটা ইলেকট্রন অবশ্যই নিঃসন্দেহে কি করতে হবে? ওর ত্যাগ করে দিতে হবে। এই যে এটা ত্যাগ করে দিল, ধরো এটা ত্যাগ করে দিছে, বা তাহলে এখন বলো তো ভিতরে কয়টা ছিল প্লাস? ওই প্লাস কিন্তু ত্যাগ করতে পারে নাই। এখান থেকে প্লাস আসছিল কয়টা? 3টা। ইলেকট্রন হয়ে গেল কয়টা? এখন 2টা। একটা কি বাইসা গেল স্যার? এই এক্সট্রা করে প্লাস বাইসা গেল না? দেখছেন কিসের জন্য ইলেকট্রন ত্যাগ করলে যে ধাতু হয়, আর ধাতু কিসের জন্য ধনাত্মক হয়? এখন ভালো মতো শেখেন। বলতেছিলাম না আজকে চুল ছাড়া বিশ্লেষণ হবে। তুমি বোঝো না তাতে কি? আজকে ক্লাসে তোমার বোঝাইলে বোঝে কোনো মূল্য, যেই কোনো মূল্য বোঝালে। দেখো এনে ছিল কয়টা? প্লাস 3টা। আর ইলেকট্রন ছিল কয়টা? 3টাই। কিন্তু একটা ইলেকট্রন এখানে কি করছে স্যার? ত্যাগ করছে। ত্যাগ করলে এখানে ইলেকট্রনটা কমে গেছে না? ইলেকট্রন মানে কি? নিরপেক্ষ, মানে তোমার ঋণাত্মক একটা নাই, ভ্যানিশ। তাহলে এক্সট্রা করে এই যে একটা প্লাস একটা মাইনাসকে আকর্ষণ করলো, আর একটা প্লাস একটা মাইনাসকে আকর্ষণ করলো। এই যে ধর এই একটা প্লাস যে থেকে গেছে স্যার, ও এখন কি করবে? ও এক্সট্রা করে থেকে যাবে না এই পরমাণুতে। তাহলে এখন যদি বলি যে লিথিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করছে, তাহলে ও কি হইলো? ধনাত্মক হয়ে গেল স্যার। এই ধাতু মানে ধনাত্মক হয়ে গেছে, বুঝছেন? এখন যদি বলি ঋণাত্মকের ক্ষেত্রে কি স্যার একই বিশ্লেষণ করবেন? হ্যাঁ, এই যে ঋণাত্মকের ক্ষেত্রে একটা মৌল, যে কোনো একটা মৌলের নাম বলে, যেমন ধর অক্সিজেন। স্যার অক্সিজেন বহু দরকার, সামনে একটা মৌল ধর ফ্লোরিন। ফ্লোরিন হচ্ছে 9 নাম্বার। 1 2 3 4 5 6 7 8, এই যে একটা 9 ফ্লোরিনের ক্ষেত্রে স্যার। আমরা বলছিলাম না 9টা ছিল, তাহলে এর ভিতরে কয়টা ছিল প্লাস? ধরো 9টা প্লাস ছিল, আর এখান থেকে মাইনাস ছিল কয়টা? অনুরূপভাবে মাইনাস ছিল 9টা। ধরো 9টা, শেষ। এখন প্রশ্ন, 9টা প্লাস 9টা মাইনাসকে আকর্ষণ করছে, চার্জ নিরপেক্ষ হয়ে গেল না?
এখন কি এক্সট্রা করে কি কোনো মাইনাস বা প্লাস থাকে গেছে? থাকে নাই। কিন্তু প্রশ্ন হচ্ছে 10টা যখন মিলাইতে চাই, 9টা আছে স্যার, 10টা মিলানোর জন্য একটা ইলেকট্রন গ্রহণ করে নিয়ে আসবে, এই যে ক্রস দিচ্ছি না, ধরে স্টার চিহ্ন দিলাম, এটা হচ্ছে ফাঁকে অন্য একজনের ইলেকট্রন, এটা ও নিয়ে আসবে। ওর মতো নিয়ে আসলো স্যার, ধরে নিয়ে আসলো, নিয়ে আসার পর তাহলে একটা ইলেকট্রন কি করছে, বাইরে থেকে নিয়ে আসলো না, নিয়ে আসলে গেলে কি হয়ে গেল স্যার, এই ইলেকট্রনটা হয়ে গেল মাইনাস, এক্সট্রা করে বেশি। ভিতরে ছিল কয়টা? 9টা প্লাস, বাইরে ছিল কয়টা? এখন 10টা মাইনাস হয়ে গেছে। ভালো মতো দেন, আগে ছিল 9টা, কিন্তু এই যে এক্সট্রা করে যখন একটা এলিমেন্ট থেকে নিয়ে এলাম, মানে অন্য একটা পরমাণু থেকে যখন এখানে নিয়ে আসলাম, তখন কি হয়ে গেল স্যার, এটা মাইনাস হয়ে গেছে না, ইলেকট্রন নিয়ে আসছি, ইলেকট্রন তো মাইনাস আমরা জানি, 9টা প্লাস 9টা মাইনাসকে আকর্ষণ করে শেষ, এক্সট্রা করে একটা মাইনাস থেকে গেছে। তার মানে এখন যদি আমি বলি এই যে ফ্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করছে, তার মানে এর কি আইনে পরিণত হয়েছে স্যার? ঋণাত্মক আইনে পরিণত হয়েছে। কেন ঋণাত্মক আইনে পরিণত হয়? আমরা জানি ইলেকট্রন গ্রহণ করলে এটাকে বলা হয় ঋণী। এই যে ঋণ করে নিয়ে আসলো না, ঋণী, ঋণ থেকে কি হয়? ঋণাত্মক। কিন্তু আসলে এগুলা তো আমরা বলি, প্রকৃত কারণ কি বুঝতে পারছেন স্যার? এই যে ইলেকট্রন যখন অন্য মানুষের অন্য মৌল থেকে নিয়ে আসা হয়েছে, ওই ইলেকট্রনটা আমরা কি জানি? মাইনাস, এটা মাইনাস হলো, এই কারণে সে 9টা প্লাস 9টা মাইনাস ব্যানিশ করে আকর্ষণ করছে, বাকি থাকলো কয়টা স্যার? আর একটা, ওই একটা ইলেকট্রন থেকে যায়, এই কারণে এটাকে বলা হয় যে ফ্লোরিন আছে না, ফ্লোরিনকে বলা হয় মাইনাস বা ঋণাত্মক। বুঝছেন? এখন বললাম যে এই যে প্লাস হয়েছে না, যারা ইলেকট্রন ত্যাগ করে প্লাস হয়, এগুলাকে বলা হয় এই যে পাশে আপনার ক্যাটায়ন। এগুলাকে কি বলে স্যার? ক্যাটায়ন। আর এই যে মাইনাস তৈরি হয়েছে না স্যার, এইটাকে বলা হয় অ্যানায়ন। অ্যানায়ন। বুঝছেন? এখন আপনি ভালো করে মনে রাখবেন, ক্যাটায়ন মানে প্লাস, ক্যাটায়ন মানে প্লাস, আর অ্যানায়ন মানে কি? মাইনাস। এটা আপনি একটু ভালো করে মনে রাখবেন স্যার। অ্যানায়ন আর ক্যাটায়নটা একটু ভালো করে মাথার মধ্যে ঢুকান। আমরা তো জানি ধনাত্মক কোনটা ঋণাত্মক কোনটা শিখছি। ধনাত্মককে বলা হয় ক্যাটায়ন আর ঋণাত্মককে বলা হয় কি? অ্যানায়ন। শেষ। আর এখান থেকে যে সংজ্ঞাটা মনে রাখবেন, যখন কোনো পরমাণু ইলেকট্রন ত্যাগ করে, ইলেকট্রন এই যে একটা লিথিয়াম নিছিলাম না, একটা ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়, তখন তাকে ক্যাটায়ন বলে। বুঝছেন? ক্যাটায়ন কেন বলে? ওই যে একটা ইলেকট্রন ত্যাগ করে যে সারিশটা করে এই যে ধনাত্মক থেকে গেছে না, ধনাত্মককে আমরা বলি ওই ক্যাটায়ন। আর এখন যদি বলি যে অ্যানায়ন কাকে বলে, তুমি লিখবা যখন কোনো পরমাণু ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়, তখন তাকে অ্যানায়ন বলে। তখন এটা বলবেন অ্যানায়ন কি হয়? ইলেকট্রন গ্রহণ করে, এই যে গ্রহণ করছে, এই যে স্টার চিহ্ন দিয়ে রাখছি, ইলেকট্রন গ্রহণ করছে, এই ইলেকট্রন গ্রহণ করছে মানে কি হলো স্যার? মাইনাস। আর মাইনাস হলে এটাকে বলা হয় কি? অ্যানায়ন। বুঝছেন? আশা করি বুঝছেন। যদি আরেকটু ভালো করে করেন দেন, এই জন্য সমস্যা আমি আরেকটা ভালো করে করে দিতেছি, দেখেন আপনারা নিজেরাই পারবেন। অ্যানায়ন আর ক্যাটায়ন আরেকবার ভালো মতো শেখেন, এদিক থেকে দেখেন। আবার ধরেন হচ্ছে কোন একটা মৌলের নাম যদি বলি, যেমন ধর হচ্ছে ক্যালসিয়াম। ক্যালসিয়াম কয় নাম্বার? 20 নাম্বার। প্রথমে থাকে কয়টা? 2টা। এরপরে থাকে কয়টা? 1 2 3 4 5 6 7 8, মোটমাট হলো কয়টা? 10টা। এরপরে যদি আমি আরেকটা বলি যে এখান থেকে আরো কয়টা থাকে স্যার? আরো 8টা। 1 2 3 4 5 6 7 8, মোটমাট হলো কয়টা এখন? 2টা আর 8টা, 10টা, 10টা আর 8টা কয়টা হলো? 18টা। সর্বশেষ আরেকটা তোমারই থাকে, শক্তি স্তর থাকে, এটাকে বলা হয় যে এখানে একটা, আর উপরে যেখানে দাও তুমি ধরো, এই যে এক্সট্রা করে 2টা থেকে গেছে না স্যার। এখন যদি আমি বলি ভিতরে ছিল কয়টা প্লাস? ভিতরে ছিল হচ্ছে, তোমরা কিন্তু আমার উত্তরটা দিয়ে দিবেন স্যার, ভিতরে এখন কয়টা প্লাস থাকে বলো? ইলেকট্রন যদি বাইরে 20টা থাকে, তাহলে নিরপেক্ষ প্রত্যেকটা মৌলই চার্জ নিরপেক্ষ থাকে স্বাভাবিক অবস্থায়, ইলেকট্রন আদান প্রদানের ক্ষেত্রে না। স্বাভাবিক অবস্থায় এখানে ভিতরে ছিল কয়টা দিলে এখন বলো তো? ভিতরে কয়টা ছিল? ভিতরে কিন্তু ছিল 20টা। কয়টা ছিল স্যার? 20টা প্রোটন। আচ্ছা, ইলেকট্রনগুলো এখানে এখন কয়টা ছিল? মাইনাস যেগুলো ছিল এগুলো ছিল কয়টা? 20টা মাইনাস। প্রোটন মানে কিন্তু প্লাস, 20টা প্রোটন 20টা মাইনাস, মানে 20টা ইলেকট্রন মাইনাস, 20টা আকর্ষণ করছে, ভেজাল শেষ। কিন্তু সমস্যা কোন জায়গায় বাজে? যখন ওরা অষ্টক নিয়ম ফলো করবে। দেখো 1 2 সর্বশেষ, ওই যে 1 2 3 4 5 6 7 8, এই অষ্টক নিয়ম ফলো করার জন্য এই যে 2টা ইলেকট্রন যে আছে, এই 2টা ইলেকট্রন কি করে? ত্যাগ করে। এখন যদি প্রশ্ন করি যে স্যার এই 2টা ইলেকট্রন ত্যাগ করছে, 2টা ইলেকট্রন ত্যাগ করছে, প্লাস আর কমে নাই, ইলেকট্রন ত্যাগ করছে, এইখান থেকে ত্যাগ করছে মানে কি করছে স্যার? 2টা ইলেকট্রন ছেড়ে দিছে না, ছেড়ে দিয়ে এখন কয়টা হয়ে গেছে স্যার? এখানে 18টা হয়ে গেছে। আচ্ছা, যেহেতু বাংলা লিখি না লিখি, 18টা মাইনাস হয়ে গেছে। এই যে 2টা ইলেকট্রন ত্যাগ করে দিছে না, 20টার মধ্যে থেকে 18টা বাদ দিয়ে দেন, কয়টা থাকে স্যার? 2টা থাকে। কোন 2টা থাকে? এই যে এক্সট্রা করে দেখেন, 2টা প্লাস থাকে, 2টা প্লাস থাকে।
এই কারণে এখন যদি আমি বলি যে যদি তোমাদের এখন প্রশ্ন করি যে এই যে ক্যালসিয়াম আছে না স্যার, ক্যালসিয়ামটা যদি বলি অ্যানায়ন নাকি ক্যাটায়ন, একটু কমেন্টে লিখে দিবেন যে Ca সমান সমান অ্যানায়ন অথবা ক্যাটায়ন, যেটা আপনি বুঝছেন এটা আমাকে লিখে দিবেন। 1 নাম্বার কাজ আপনাদের। 2 নাম্বার কাজ এখন দেব। 2 নাম্বার কাজ আমি আর এরকম বিতর্কিত আঁকাবো না, সরাসরি দিয়ে দেবো, দেখি তোমরা পারো নাকি। সরাসরি দিয়ে দেবো। এটা হচ্ছে ধরো হচ্ছে কোনটা দেবো এখন, ধরো অ্যালুমিনিয়াম দিলাম স্যার। অ্যালুমিনিয়াম কয় নাম্বার? 13 নাম্বার। এখন বলো তো অ্যালুমিনিয়াম এটা 2 নাম্বার দিবেন, এরকম করে হয় 2 নাম্বার তোমাদের লেখা যায়, 2 নাম্বার দিয়ে লিখবেন অ্যালুমিনিয়াম। দাঁড়া তোমার অ্যানায়ন নাকি ক্যাটায়ন, এটা একটু দিয়ে দিবেন। এখন এই 2 নাম্বার দিলাম। 3 নাম্বার তোমাদের এখন কমেন্টে লেখার কাজ দিয়ে দিলাম একটা, এটা হচ্ছে আপনার সালফার। সালফার কয় নাম্বার? 16 নাম্বার। এখন যদি আমি বলি যে সালফার আছে না, সালফারটা অ্যানায়ন নাকি ক্যাটায়ন, এটা একটু ভালো করে বলে দিবেন। এই মোটমাট 1 নাম্বার 2 নাম্বার আর 3 নাম্বার, এই 3টা আপনাদের কাজ। কেন অ্যানায়ন কেন ক্যাটায়ন আমাকে ব্যাখ্যা করা লাগবে না, শুধুমাত্র বলবা যে কোনটা অ্যানায়ন আর কোনটা ক্যাটায়ন। তো আজকে এই পর্যন্ত।